আপনাদের খেদমতে একটা দামি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াত কত দামি, কত দামি। কোন মানুষ যদি আয়াত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে, কোন মানুষ যদি আয়াত দুনিয়ার জমিনে যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর নবী বলেন, কেউ যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ দুনিয়ার জমিনে যদি পালন করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে তিনটা আদেশ এবং তিনটা নিষেধ আপনাদেরকে করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা ওই হলো তিনটা আল্লাহ তাআলার আদেশ, ওয়ানহা এবং আল্লাহ তাআলা তিনটা নিষেধ করতেছেন, আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই হলো আল্লাহ তাআলার তিনটা নিষেধ। এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ পালন করার পর আল্লাহ তাআলা বলেন, ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, লা'আল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জি ওয়াল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন যে আয়াতের মধ্যে ইয়াকিনের অর্থ দিয়েছে, নিশ্চয়তার অর্থ দিয়েছে। যে আয়াতের মধ্যে ইয়াকিনের অর্থ দেয়, যে আয়াতের মধ্যে নিশ্চয়তার অর্থ দেয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা, কোনো বান্দি, আল্লাহ তাআলার কোনো বান্দা, কোনো বান্দি, কোনো কোনর, কোনো নারী, কোনো পুরুষ, কোনো মহিলা এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করতে পারবা। দুনিয়ার মুসলমান ইমানদার আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर दरबारे असंख्य अगणित शुक्र व सुजूद जे महान रब्बुल आलामीन आपनाके आमाके 10 মায়ের গর্ভ থেকে এক একজন এক এক স্থান থেকে আজকে জান্নাতের সামিয়ানায় হেদায়েতের উদ্দেশ্যে আমলের উদ্দেশ্যে নসিহতগুলা শোনা এবং আমল করার উদ্দেশ্যে আজকে এই মহতি জলসায় আসা এবং বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সেই জন্য সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দেখেন ভাই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসছেন মহব্বত করছেন বিদায় আজকে এই মাহফিলে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন আল্লাহ তাআলা বনি আদমকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইছেন সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়া বানাইছেন এখানে শ্রেষ্ঠত্ব কাকে বলা হয় মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছেন হোক সে কাফের মুশরিক খ্রিস্টান ইহুদি নাসারা সে যেই হোক যে ধর্মেই হোক না কেন কিন্তু আল্লাহ তাআলা আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে মুমিনের কথা বলে নাই মুমিনকে শ্রেষ্ঠ বানাইছেন এখানে আল্লাহ তাআলা আদম সন্তানকে আল্লাহ তাআলা আদম সন্তানের গুণগান গাইছেন এবং বলছেন আদম সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন এই আদম সন্তান দুনিয়ার জমিনে আসছে দুনিয়াতে শ্রেষ্ঠত্ব নিয়ে আসছে শ্রেষ্ঠত্ব একটা উপদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম তো এই বনি আদমের সন্তানের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করছেন যে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহর সৃষ্টির আর অন্য কোন সৃষ্টিকে নিয়ে আল্লাহ এত প্রশংসা করে নাই যারা আল্লাহ তাআলা বনি আদমের সন্তানদের জন্য আল্লাহ তাআলা করছেন মুহতারাম হাজরিন আয়াতে কারিমা ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনে পাক থেকে তেলাওয়াত করলাম এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদের সামনে নিজে যেন আমল করতে পারি এবং আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক আল্লাহ তাআলা আমাদের সকলকে চলে যাইতে হবে কেউ এই পৃথিবীর জমিনে থাকবো না জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া जिंदगी तो जायरे फाकी दिया जिंदगी तोर जायरे फाकी दिया रे सुनारा दो जिंदगी
জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে পাক দুনিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে ফুরিয়া রে সোনারাদ জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে সোনারাদ জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া, রে সোনারাদ জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া। আমাদের জিন্দগি ফাঁকি দিয়া চলে যাবে, কখন চলে যাবে কেউ জানি না, কেউ বুঝতেও পারবো না। কখন আমাদের হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, কখন আমাদের হায়াত ফুরিয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে বলেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ এবং তিনটা নিষেধ আল্লাহ তাআলা করছেন। বলতেছেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা তিনটা আদেশ এবং তিনটা নিষেধ করছেন। আল্লাহ তাআলা এমন একটা আয়াত কারিমা আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, যে আয়াতের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা গোটা কুরআন 30 পারা কুরআন যদি নাজিল না করত, আল্লাহ তাআলা যদি একটা আয়াত যদি নাজিল করত, তাহলে মুহাম্মদ ইবনে মিশন জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই একটা আয়াতে যথেষ্ট ছিল। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আপনাদের খেদমতে একটা দামি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াত কত দামি, কত দামি। কোন মানুষ যদি আয়াত দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে, কোন মানুষ যদি আয়াত দুনিয়ার জমিনে যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহর নবী বলেন, কেউ যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ দুনিয়ার জমিনে যদি পালন করতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা আয়াত কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে তিনটা আদেশ এবং তিনটা নিষেধ আপনাদেরকে করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা এই হলো তিনটা আল্লাহ তাআলার আদেশ, ওয়ানহা এবং আল্লাহ তাআলা তিনটা নিষেধ করতেছেন, আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি,
এই হলো আল্লাহ তাআলার তিনটা নিষেধ। এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ পালন করার পর আল্লাহ তাআলা বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন يعظكم لعلكم تذكرون لعل في كلام الله للترجي واليقين আল্লাহ তাআলা বলেন যে আয়াতের মধ্যে ইয়াকিনের অর্থ দিয়েছে, নিশ্চয়তার অর্থ দিয়েছে। যে আয়াতের মধ্যে ইয়াকিনের অর্থ দেয়, যে আয়াতের মধ্যে নিশ্চয়তার অর্থ দেয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি দুনিয়ার জমিনে কোনো বান্দা কোনো বান্দি, আল্লাহ তাআলার কোনো বান্দা কোনো বান্দি, কোনো কোনর কোনো নারী কোনো পুরুষ কোনো মহিলা এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ হিসেবে বসবাস করতে পারবা। দুনিয়ার মুসলমান ইমানদার, তিনটা আদেশ এবং তিনটা নিষেধ। এক নম্বর আদেশ আল্লাহ তাআলা করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তাআলা এক নম্বর আদেশ করতেছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা ইনসাফকারী হয়ে যাও, দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করো, ইনসাফ ওয়ালা হয়ে যাও। আজকে যদি আমরা যদি দেখি দুনিয়ার জমিনে ইনসাফ ওয়ালা মানুষ পাইবেন তো দূরের কথা, ইনসাফ ওয়ালা মানুষের দ্বারে কাছেও আমরা ঘেঁষতে পারি না। কারণ আজকে দুনিয়ার সমাজ এমন হয়ে গেছে, টাকার কাছে সমাজ বিক্রি হয়ে গেছে, মেম্বার বিক্রি হয়ে গেছে, চেয়ারম্যান বিক্রি হয়ে গেছে, এমপি বিক্রি হয়ে গেছে, মন্ত্রী বিক্রি হয়ে গেছে। দুনিয়ার জমিনে আপনি আমি কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করব? দুনিয়ার জমিনে ইনসাফের বিচার নাই। দুনিয়ার জমিন আজকে ধ্বংসের পথে কেন? আজকে ধ্বংসের পথে কেন? দুনিয়ার জমিনে ইনসাফের বিচার নাই। এই জন্য আল্লাহ তাআলা এক নাম্বার আদেশ করলেন। মুসলমান কথাগুলা লক্ষ্য করে শুনবেন, কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কেন প্রথমে এক নাম্বার আদেশ করছেন ইনসাফকারী হয়ে যাও? তো যদি দুনিয়ার জমিনে কোন যদি মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি যদি দুনিয়ার জমিনে যদি ইনসাফ ওয়ালা হয়ে যায়, দুনিয়ার জমিনে যদি ইনসাফকারী হয়ে যায়, তাহলে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ কোনদিন বিচারের জন্য কান্না করতে পারবে না। আমার আপনার মানুষদের জন্য কোনদিন বিচারের জন্য একজন মানুষের কাছে যাওয়া লাগবে না। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ, যদি প্রত্যেকটা মানুষ হোক চেয়ারম্যান, হোক মেম্বার, হোক এমপি, হোক এলাকার মাতব্বর, সে যদি দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে এই বাংলার জমিনের মানুষগুলা শান্তিতে থাকতে পারবে। তাহলে বিচারের জন্য আর কান্না করতে হবে না, বিচারের জন্য পুলিশের কাছে যাইতে হবে না, বিচারের জন্য আর্মির কাছে যাইতে হবে না, বিচারের জন্য রেপের কাছে যাইতে হবে না, বিচারের জন্য জজের কাছে যাইতে হবে না। আল্লাহ তাআলা কোরআনের ভাষায়, আল্লাহ তাআলার কোরআনের আইন, আল্লাহ তাআলার কোরআনের কথা কেউ যদি ইনসাফকারী হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিনে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং জান্নাতি মানুষ হিসেবে থাকতে পারবেন। আল্লাহ তাআলা বলেন ইনসাফকারী কি? ইনসাফওয়ালা মানুষ যে দুনিয়ার জমিনে একজন ম্যাজিস্ট্রেট, একজন জজ, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, তার কাছে সাধারণ মানুষগুলা যখন বিচার নিয়ে যায়, যদি ওই চেয়ারম্যানের কাছের মানুষ হয়ে যায়, তাহলে ওই চেয়ারম্যানকে টাকা দিয়ে কিনে ফেলে। আজকে গরিবরা ইনসাফের বিচার পায় না, যার কারণে আজকে সমাজ ধ্বংসই পরিণত হয়ে গেছে। দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা এক নম্বর আদেশ করছেন বিল আদলি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তোমরা ইনসাফকারী হয়ে যাও, ইনসাফ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো। কোনদিন আমার কাছের মানুষ বইলা বিচার করলাম, বিচারের মধ্যে আমার কাছের মানুষটা অপরাধী থাকা সত্ত্বেও তাকে মানুষের মাঝে তাকে সত্যবাদী বানায় ফেললাম, এটা ইনসাফের বিচার না।
ও দুনিয়ার মুসলমান, ইনসাফের বিচার কাকে বলা হয়? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চুরির বিচার আসছে। আমার আপনার নবী চুরির বিচার আসার পর আমার আপনার নবী চেয়ারের মধ্যে বসে গেলেন। আমার আপনার হাবিব চেয়ারের মধ্যে বসা আল্লাহর হাবিব কুরআনটাকে খুলে ফেললেন। আমার আপনার হাবিব জজ রেজিস্ট্রার আমার আপনার হাবিব চেয়ারের মধ্যে বসা কোরআন শরীফ খুললেন। কোরআন শরীফ কইলা আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর হোক বা পুরুষ হোক বা মহিলা, কোরআনের ভাষায় কোরআনের কথা অনুযায়ী কেউ যদি চুরি করে তাহলে তার একটা হাত কেটে দেওয়া, এটা আল্লাহর আইন। বলেন আল্লাহু আকবার। চোর হোক বা পুরুষ হোক বা মহিলা হোক বা ইহুদি হোক বা খ্রিস্টান হোক বা মুসলমান, যে ধর্মের হোক না কেন, আল্লাহ তাআলার কোরআনের আইন অনুযায়ী চোর যদি চুরি করে তাহলে কোরআনের ভাষা অনুযায়ী আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তাহলে তার একটা হাত কেটে দেওয়া, এটা কার আইন? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কার আইন? একমাত্র আল্লাহ তাআলার আইন। আমার হাবিবের কাছে একজন চোরের বিচার আসছে। যে চুরি করছে সে হলো কুরাইশ বংশের একজন মহিলা। তো কুরাইশ বংশের একজন মহিলা, সমস্ত মানুষগুলা যখন জড়ো হয়ে গেছে, আল্লাহর হাবিব আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সমস্ত মানুষদেরকে বুঝায় দিলেন যে এই চুরি করছে তার একটা হাত কেটে দেওয়া কোরআনের ভাষার আইন। সমস্ত কুরাইশ বংশের মানুষগুলা হতভম্ব হয়ে গেছে যে নবী বংশের একজন মহিলা সে চুরি করছে, এখন তার হাতটা যদি কেটে দেয় তাহলে বংশের পরম্পরা নষ্ট হয়ে যাবে, বংশের মান সম্মান ইজ্জত চলে যাবে। আমার নবীর কানে কানে এই খবরটা পৌঁছায়া দেওয়া দরকার। নবী তো জানে না যে চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা। আবু বকর, উসমান, আলী একে অপরে কানাকানি করতেছে। আল্লাহর হাবিবের কানে কানে বইলা দেওয়া দরকার যে যে মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের। আল্লাহর হাবিব তিনি চেয়ারের মধ্যে বসে রইলেন। কাকে পাঠাবেন কেউ সাহস করে যাইতে পারতেছে না। আল্লাহর হাবিবের মিজাজ গরম, তিনি চেয়ারের মধ্যে বসে রইলেন। তখন বলতেছে, যাও যাও আল্লাহর নবীর নাতিকে পাঠায়া দাও। সে ছোট মানুষ, সে তার নানার কানে কানে বইলা দিলে কোনো সমস্যা হবে না, রাগ হবে না। বলতেছে আমরা গেলে তো আল্লাহর নবী রাগ করতে পারে। আল্লাহর নবীর নাতি উসামা, জায়েদের সন্তান উসামাকে পাঠায় দেন। সে ছোট মানুষ, আল্লাহর নবীর কানে কানে যায় আগে বইলে আসুক। তো কেউ ভয়েতে যায় না, নবীর কাছে কে যাবে? তখন আল্লাহর নবীর কানে কানে উসামা যায়া, আল্লাহর নবী এই চেয়ারের মধ্যে এইভাবে বসলেন। আল্লাহর নবীর সামনে যায় উসামা বৈশা আল্লাহর নবী দাড়িগুলা টানতেছেন আর কানে কানে যায় বলতেছেন, না না, আপনার কাছে যে বিচারটা আসছে সেই বিচারটা হলো কুরাইশ বংশের মহিলার একজন বিচার। আপনি তার একটা হাত না কাটা তার একটা আঙ্গুল কাটা যায় না। যেই মাত্র আমার নবী কানে কানে উসামা এই খবরটা দিল, খবরটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর মিজাজ গরম হয়ে গেছে। বলতেছে, হে সাহাবায়ে কেরাম, আজকে আমার কুরাইশ বংশের মহিলাদেরকে আমার কাছে বিচার শিথিল করার জন্য অনুরোধ করলাম। আরে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আজকে যদি এই চুরের বিচারের দায় যদি আমার মেয়ে কন্যা সন্তান ফাতেমা হতো, আজকে যদি আমার কলিজার সন্তান আম্মাজান ফাতেমা হতো, আজকে যদি আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনও হতো, তাহলে আজকে এই চুরির বিচারের দায়ে তার একটা হাত কাইটা এই মক্কার জমিনে আমি ইনসাফই প্রতিষ্ঠিত করতাম। এইটাকে বলা হয়েছে ইনসাফ। আল্লাহ, তাদের বিচারে আমল কেমন ছিল?
তাদের বিচারে আলামত কেমন ছিল? তারা কোরআন অনুযায়ী দেশ রাষ্ট্রকে পরিচালনা করছে, আর আজকে আমাদের রাষ্ট্র পরিচালনা হচ্ছে সুদ ঘুষ টাকা ভরপুর পকেটে রাইকা গরিবের হক মাইরা কিভাবে খাইতে পারে সেই চেষ্টা আজকে সমাজ করতেছে। আজকে আমাদের সমাজে ইনসাফের বিচার নাই, ইনসাফের দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে পারি নাই। তা না হলে আজকে আমার গরিব মা বাবা কেন আজকে কান্না করবে বিচারের জন্য? আজকে আমরা ন্যায়পরায়ণ বিচারক হইতে পারি নাই। আজকে আমরা এই দুনিয়ার জমিনে ইনসাফের বিচার করতে পারি নাই। আজকে যার টাকা আছে টাকার কাছে আজকে বিচার বিক্রি হয়ে গেছে। আজকে একজন গরিবের সন্তান অন্যায় করছে, তাকে আপনি ফাঁসাইয়া দিলেন। আজকে একজন কোটিপতির সন্তান অন্যায় করছে, তাকে আপনি সত্য ন্যায়পরায়ণ বলে মানুষের মাঝে চালায়া দিলেন। এটা ইনসাফের বিচার। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ইনসাফকারী হয়ে যাও তাহলে তোমার দেশ ভালো হয়ে যাবে। তুমি যে থানায় থাকো সেই থানাটা যদি থানার এমপি যদি ইনসাফকারী হয়ে যায়, সমস্ত থানার মানুষগুলা ইনসাফকারী হয়ে যাবে। কোন মেম্বার যদি তার গ্রামের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে তাহলে গ্রামের সমস্ত মানুষগুলা ভালো হয়ে যাবে। কোন চেয়ারম্যান যদি তার ইউনিয়নের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে তাহলে ওই ইউনিয়নের সমস্ত মানুষগুলা ভালো হয়ে যাবে। কোন জেলার মেয়র যদি তার জেলার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে তাহলে তার জেলার মানুষগুলা ভালো হয়ে যাবে। কোন মন্ত্রী যদি তার জেলার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে তার জেলার মানুষগুলা সৎ ইনসাফকারী হয়ে যাবে। দেশের বাদশাহ যদি ইনসাফকারী হয়ে যায়, দেশের বাদশাহ যদি ইনসাফকারী হয়ে যায়, দেশের সমস্ত মানুষগুলা ইনসাফকারী হয়ে যাবে। তাহলে দেশের সমস্ত একটা মানুষ ইনসাফ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে পারবে। এর আগে কখনো এই দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব না। দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার আল্লাহ তাআলা বলছেন ন্যায়পরায়ণ বাদশা। যে ন্যায়পরায়ণ বাদশা তার সমাজের মধ্যে ন্যায়পরায়ণ বাদশাগির করে, যে ইনসাফ প্রতিষ্ঠিত করে, তার জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। এরা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, দেশের বাদশা হোক, সে যদি ন্যায়পরায়ণ বাদশা হয় তাহলে তার সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, সে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তার ন্যায়পরায়ণ বাদশাহী তো যথেষ্ট। এক বাদশা এক জঙ্গলের মধ্যে যাইতেন, প্রতিদিন ওই জঙ্গলের মধ্যে শিকারে যখন যাইতেন, বাচ্চা যখন যাইতেন দেখতেন এক বুড়ির ঘর, কুড়ের একটা ঘর। বুড়ি মা ওই কুড়ের ঘরের মধ্যে থাকে। ঘরের মধ্যে যখন বাচ্চা গেলেন, বাচ্চা যাইয়া বুড়ি মার সাথে দেখা করলেন। দেখা কইরা ওই বাচ্চা ঘর থেকে বের হয়ে চলে আসলেন। বাচ্চা ছিলেন ন্যায়পরায়ণ বাচ্চা, তিনি সব ঘরে ঘরে যা খুঁজতেন, আমার কোন ভাই, কোন বোন, কোন সন্তান না খেয়ে আছে, অনারে আছে, অভাবে আছে, বাচ্চা খোঁজ খবর নিতেন। বাচ্চা যখন ওই জঙ্গলের মধ্যে বুড়িমার ঘরের মধ্যে গেলেন, বুড়িমার সাথে দেখা করে চলে আসতেছেন। ওই দিন রাত্রির মধ্যে ওই বাচ্চা জঙ্গলের মধ্যে অবস্থান করলো। ওই বুড়ির ঘরের মধ্যে একটা টান যুবতী মেয়ে আছে। ওই মেয়েটা রাত্রের বেলা যখন ঘুমায় তখন কিছু দুষ্টকারী যুবকরা যখন আইসা ওই মেয়েটার ইজ্জতের দিকে তাকাইলো, ইজ্জতের উপরে হামলা করলো। ইজ্জত নষ্ট করার জন্য কিছু দুষ্কৃত যুবকরা আইসা তার ঘরের মধ্যে হামলা করতেছে। তখন বুড়ি চিল্লাইতেছে, কি আছো আমার যুবতী মেয়েটাকে বাঁচাও, কিছু দুষ্ট যুবকরা আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করতেছে।
তখন বাদশা ওই জঙ্গল থেকে বুড়িমার ঘরের মধ্যে চলে আসলেন। বুড়িমা ঘরের মধ্যে যাইয়া বুড়িমার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুইকা বলতেছে, বুড়িমা চিন্তা করেন না, আমি চলে আসছি। সাথে সাথে বাদশা ওই যুবকটা মেয়েকে দর্শন করার আগে, মেয়ের ইজ্জত নষ্ট করার আগে বাদশা হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর ওই যুবকের পিছন থেকে কলারের মধ্যে ধরলেন। কলারের মধ্যে ধরে বলতেছে, ও বুড়িমা, আপনি ঘরের লাইটটা অফ করে দেন, ঘরের মধ্যে লাইটটা অফ করে দেন। লাইটটা অফ করার সাথে সাথে ওই বাচ্চার হাতে যে তরবারি ছিল, সেই তরবারি দিয়া এক দিয়া ওই দুষ্কৃত যুবকের কাল্লাটাকে আলাদা করে দিলেন। আর সাথে আস্তাগফিরুল্লাহ বললেন। আস্তাগফিরুল্লাহ বলার পর বুড়িমাকে বলে, ও বুড়িমা, ঘরের লাইটটা ধরায় দেন, ঘরের আলোটা জ্বালায় দেন। ঘরের লাইটটা যখন বুড়িমা জ্বালায় দিলেন, ওই যুবকের চেহারা দেখে আলহামদুলিল্লাহ বলল। আলহামদুলিল্লাহ বলার পর বুড়িমা বলতেছে, ও বাচ্চা, আমার কাছে একটা প্রশ্ন। বুড়িমাকে বলতেছে, বাচ্চা, আপনার ঘরের মধ্যে পানি থাকলে একটু পানি খাওয়ান, তারপর আপনার প্রশ্নের উত্তর দিব। বুড়িমা ওই বাচ্চাকে এক গ্লাস পানি দিলেন। তখন বুড়ি জিজ্ঞাসা করতেছে, ও বাচ্চা, আমার এক নাম্বার প্রশ্ন, আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঢুইকা আপনি ঘরের লাইটটা অফ করতে কেন বললেন? যখন লাইটটা অফ করলাম, তখন কি করলেন? আপনি কি করছেন? বাচ্চা বলতেছে, আমি ঘরের মধ্যে যখন ঢুকলাম, ঢুকার পর যখন যুবকের কালারের মধ্যে ধরলাম, কালারের মধ্যে ধরার পর আমি মনে মনে ভাবলাম, এই লোকটা হইতে পারে আমার ভাই, আমার বোন, আমার ভাই হইতে পারে, আমার আত্মীয় স্বজনের কেউ হইতে পারে। আমি তো কোরআনের আইন অনুযায়ী বিচার করব। এই অনুযায়ী আমি যদি ওই যুবক যদি আমার আত্মীয় হয়ে যায়, তাহলে আমার মায়া লাগে যাবে, আমি তাকে আমার বিচার করতে পারবো না। সেই জন্য আপনাকে ঘরের লাইটটা অফ করতে বললাম। আর লাইটটা যখন অফ করলেন, অফ করার সাথে সাথে আমার হাতের তরবারি দিয়া সাথে সাথে তার কল্লাটাকে আলাদা করে ফেললাম। তারপর বলতেছি, যখন লাইটটা ধরাইলাম, ধরানোর পর আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন? বলতেছি, বুড়িমা, আমি যখন আপনি লাইটটা ধরাইলেন, ধরানোর পর যুবকের চেহারা যখন দেখলাম, আলহামদুলিল্লাহ এই জন্যই বললাম। চেহারা দেখার পর দেখি আমার কোন আত্মীয় স্বজনের চেহারা না, অচেনা একটা চেহারা, যার কারণে আমি আলহামদুলিল্লাহ বলছি। দেখেন, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য এমন ন্যায়পরায়ণ বাদশা আমাদের সমাজে দরকার। আজকে আমাদের সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আজকে আমাদের গ্রামে কোনো ইনসাফের বিচার নাই, ইউনিয়নে কোনো ইনসাফের বিচার নাই, আমাদের থানাতে কোনো ইনসাফের বিচার নাই, আমাদের জেলাতে কোনো ইনসাফের বিচার নাই, আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো ইনসাফের বিচার নাই। কেন নাই? এই যে আমরা এক নাম্বার আল্লাহর আদেশটা মানি না। আল্লাহ তাআলা এই জন্যই মানুষকে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। ও দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফকারী হয়ে যাও। কেউ যদি দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে, ইনসাফ ওয়ালা হয়ে যায়, তাহলে সে জান্নাতি পুরুষ, জান্নাতি নারী হিসাবে দুনিয়াতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইনসাফকারী হয়ে যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইনসাফকারী হয়ে যাও। দুই নাম্বার আদেশ আল্লাহ তাআলা বলতেছেন, ইহসান, সৎ আচরণকারী হয়ে যাও। এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের সাথে ভালো আচরণ করো।